বার্সেলোনা ফ্যান্স, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? ভালো আছেন? সো ভাই, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হয়ে গেছে। ম্যাচ ডে 3 হ্যাভ হ্যাপেন্ড অ্যান্ড একটা কিছু মারাত্মক হাইলাইনে চলে আসছে। অ্যান্ড হাইলাইট হওয়ার যে বিষয়টা সেটা হয়ে গেছে। প্যারিস সেন্ট জার্মান ভার্সেস বার্সেলোনা, দি বিগ চ্যাম্পিয়ন্স লিগ ক্ল্যাশ, যেইটা হওয়ার কথা ছিল সেইটা মারাত্মকভাবে হয়েছে। অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগের এই জায়গার ভিতরে এসে বার্সেলোনা কোথাও না কোথাও ভাই ফল করতেছে। প্যারিস সেন্ট জার্মান ওন বার্সেলোনা, দে হাম্বলড বার্সেলোনা, দে হিউমিলিয়েট বার্সেলোনা। যেই বার্সেলোনাকে নিয়ে বার্সা ফ্যানদের বর্তমান সময়ে সবচেয়ে বেশি ক্রেজ চলতেছে, বলতেছেন গোল্ডেন এরা চলতেছে। অ্যান্ড বার্সেলোনার ওয়ান অফ দ্য বেস্ট কামব্যাকের মধ্যে তাদের টিম সেই ফর্ম্যাটে আছে এবং তাদের ঘরের মাটিতে গিয়ে লাস্ট টাইম প্যারিস সেন্ট জার্মান অর্থাৎ পিএসজি 4টা গোল, এক হালি গোল তাদের জালে দিছে। অ্যান্ড ম্যাচ তাদের ঘরের থেকে নিয়ে আসছে, যেটা ছিল 2 বছর আগে। আজ 2 বছর পরে প্যারিস সেন্ট জার্মান একই কাজ করছে, 2টা গোল দিয়ে তাদের মুখ থেকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিয়ে আসছে। অ্যান্ড দিস ইজ নট আ ম্যাচ, দিস ইজ আ রিয়েলিটি চেক ফ্রম বার্সেলোনা। আকাশ থেকে জমিনে নামায় ধুমধারাক্কা মাইট দিছে প্যারিস সেন্ট জার্মান এবং বলছে তারা কেন এখনকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা কেন লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। অ্যান্ড দে হ্যাভ শোড আস দিস ইজ পিওর আর্ট অফ ফুটবল, দিস ইজ পিওর আর্ট অফ মাস্টার ক্লাস। ফুটবল খেলা কেমন হওয়া উচিত, কালকের ম্যাচটা দেখা উচিত। ফুটবল খেলা এমনই হওয়া উচিত। অ্যান্ড বর্তমানে মডার্ন ফুটবল কীভাবে খেলতে হয় লুইস এনরিক আমাদেরকে দেখাই দিছে ভাই। বিলিভ মি অর নট, লুইস এনরিক আমাদেরকে দেখাই দিছে কীভাবে আপনি ফুটবল খেলবেন, কীভাবে আপনাকে খেলা উচিত। রিয়াল দে মাদ্রিদ ভাই শেখা উচিত ভাই। দাদাদের আমলের খেলা নাই, ফুটবল চেঞ্জ হয়েছে, ফুটবলের পুরা ট্যাকটিস চেঞ্জ হয়ে গেছে, ফুটবলের পুরো এনভায়রনমেন্টটা সেট হয়ে গেছে। অ্যান্ড এইভাবে খেলতে হয় ফুটবল। ব্রো, কালকে কি দেখলাম, বিলিভ মি অর নট গাইস, বিলিভ মি অর নট, দিস ইজ দি ম্যাচ যেটার জন্য আমি কালকে ঘুম হারাম করে 3টা পর্যন্ত রাতের খেলা দেখছি। অ্যান্ড আমার খেলা দেখা সার্থক হয়েছে। সো গাইস, বিষয়টা সেটা হচ্ছে যে বার্সেলোনার মাটিতে পিএসজি গেছে। অ্যান্ড সবচেয়ে শকিং বিষয় যেটা ছিল, পিএসজি তাদের বি টিম, আমি বলবো এ এবং বি এর মাঝখানের টিম নিয়ে প্যারিস সেন্ট জার্মান গেছে কালকের বার্সেলোনার ম্যাচ খেলতে, যেখানে তাদের কাছে ছিল না ব্যালন ড'র উইনার ডেমবেলে, ডিজেরি ডোয়ে এবং এরই সাথে সাথে কারভাসকেলিয়া প্লাস জ্যাও নেভাস প্লাস মার্কিউনেস, 5টা কি প্লেয়ার, যেটা তাদের বলা যায় তাদের টিমের মেরুদণ্ড ছাড়া গিয়ে বার্সেলোনার মেরুদণ্ড ভেঙে দিয়ে আসছে প্যারিস সেন্ট জার্মান। অ্যান্ড ভাই, এটাই বোঝায় যে প্লেয়ার ডাজেন্ট ম্যাটার ইফ পুরা টিম যদি ওয়ার্ক কম্বাইনলি ক্লিক করে। সেটা কালকে দেখছি ভাই। ফার্স্ট অফ অল, ফুল ম্যাচের মধ্যে কী হয়েছে সেগুলো যারা খেলা দেখছেন অবশ্যই জানেন। প্রথমার্ধটা ছিল 50-50 চান্স, যেখানে বার্সেলোনা অ্যাটাক করতেছিল প্লাস লামিন ইয়ামাল। ব্রো, এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে, এটা হচ্ছে প্রথম কথা। বাট সেইটা কালকে অলমোস্ট 30 মিনিট পর্যন্ত বা হাফ পর্যন্ত দেখতে পাইছি। এরপরে তো খেলে দিয়েছে দুইজন। ইয়েস, আমি আসতেছি তাদের ব্যাপারে ভাই। টোটালি কীভাবে খেলতে হয়, কীভাবে ডমিনেশন দেখাইতে হয়, সেই জিনিসটা আমরা কালকে দেখছি। পিএসজি এবং বার্সেলোনার প্রথমার্ধটা কেমন ছিল, একদমই 50-50 চান্স, দুইজনই দুই পাশ থেকে অ্যাটাক করতেছিল। বিশেষ করে ফুল টার্মস অফ ম্যাচ থেকে তারা আসলে কামব্যাক করার ট্রাই করছে। বাট বিষয়টা সেটা হচ্ছে যে বার্সেলোনা লামিন ইয়ামাল একাই সেখান থেকে ট্রাই করতেছিল, প্লাস র্যাশফোর্ডের একটা ইনিংস ছিল। সো র্যাশফোর্ড যেমনটা খেলতেছিল সেটা ছিল যে ক্লিক করতেছিল না, বাট ইয়ামালের ক্লিক করতেছিল। সো ইন টোটাল ম্যাচের মধ্যে লামিন ইয়ামাল ক্যান গুড, ফার্স্ট অফ অল কথা। সেকেন্ড কথা হচ্ছে যে যখনই সেকেন্ড হাফটা স্টার্ট হয়, অর্থাৎ সেকেন্ড হাফ থেকে যখনই খেলা স্টার্ট হয় তখন থেকেই প্যারিস তাদের ধরাটা স্টার্ট করে দেয়। ফুল ম্যাচের যে মোমেন্টামটা ধরা স্টার্ট করে দেয়, যেটা 37-38 মিনিটের পর থেকে, যখন থেকে প্যারিস একটা 1-1 গোলের একটা কম্বাইনেশন। ব্রো, নুনো মেন্ডেস, দিস ম্যান ইজ সামথিং ফর ক্রিস্টিয়ানো রোনালদো আসলে পর্তুগালের জন্য করবে আমার কাছে লাগতেছে। বিলিভ মি অর নট, দিস ম্যান ইজ সামথিং ফর। ভাই, ইয়ামালের সাথে 50-50 চান্স হইতেছিল হাফের আগে, বাট হাফের পরে তো ইয়ামাল নাই, হাফের পর বার্সেলোনা নাই। হাফের আগেই নুনো মেন্ডেসের যা অ্যাসিস্টটা করছে,
জাস্ট ওয়ান ম্যান আর্মির খেলা চলতেছিল ফুল ম্যাচে, অ্যান্ড দিস ইজ নুনো মেন্ডেস। লেফট ব্যাক আর রাইট ব্যাক, পিএসজি লেফট ব্যাক রাইট ব্যাক পুরো বার্সেলোনা টিম থেকে ভালো খেলে দিস। দিস ইজ ফুটবল ম্যান। নুনো মেন্ডেস অ্যান্ড আশরাফ হাকিমি ওয়াজ টপ নচ ফিনোমিনাল, এবং সেকেন্ড হাফে মনে 5টা গোল কনফার্ম ছিল, 3টা গোল তো কমই হয়েছে, এবং বিশেষ করে লিয়ের একটা সাবস্টিটিউশনে লি নামে, অ্যান্ড লিয়ের যেই গোলটা ছিল যেটা বারে লাগছিল, গোল হইতে পারতো। ব্রো 7টা মানুষ ঘিরাও করেছিল, লাইক মেসি মোমেন্ট হয়ে গেছে কালকে লিয়ের সাথে। 7টা মানুষ লিখে যেভাবে ঘিরে রাখছিল, সেখান থেকে একটা শট নেয়, গোলকেও কেউ বিট করে, বাট বারে লাগে। 3টা গোল কনফার্ম আরও ছিল, বারকোলার একটা গোল ছিল যেটা হইতে পারতো প্রথমার্ধে, বাট হয় নাই। সো বি হাফ টাইপের একটা টিম নিয়ে প্যারিস সেন্ট জার্মান বার্সেলোনা ধ্বংস করে দিয়েছে, এটা বার্সেলোনার ডিফেন্স লাইনকে ধ্বংস করে দিয়েছে। সো বার্সেলোনা নট ইমমর্টাল টিম, তারা আসলে হেরে যাবে না, বিষয়টা এমন না ব্রো। তাদের ডিফেন্সকেও অবস্থা টাইট করে দিতে পারে প্যারিসের বি টিমটা, অ্যান্ড তাদের ডিফেন্সও ভাই কড়া ডিফেন্স। নুনো মেন্ডেস ডিফেন্সও খেলতেছে ভাই, এবং উঠে যাইতেছে পুরো স্ট্রাইকিং মোমেন্টে। ব্রো দিস ইজ নট এ হিউম্যান ভাই, ও হিউম্যান না ভাই। এবং মাইলুর যে কাটব্যাক গোলটা সেটা পুরোটা বানাই দিছে বেসিক্যালি আমাদের নুনো মেন্ডেস। সো প্যারিস কালকে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগে দেখাই দিচ্ছে যে কেন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং নট অনলি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভাই, চ্যাম্পিয়ন্স লিগ ইজ ডিফারেন্ট ফর্মেট। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ জিততে হলে আপনাকে আসলে ক্লিকিং মোমেন্ট থাকতেই হবে, দিস ইজ দি ফ্যাক্ট, আপনারা মানেন বা না মানেন। এবং আমি যদি আরেকটু বলি যে প্যারিসের ডিফেন্স লাইন ব্রেক করে, একটা গোল তো ফ্যারেন্টোস বের করে ফেলছে, একটা ট্রেভালদো মারছিল আমাদের ইয়ামাল ভাইয়া, ভাই ও বলটা পুরো খালি গোলপোস্ট ছিল, একদম গোলপোস্ট খালি ছিল, এবং জ্যাব্রেইনি নামের একটা প্লেয়ার ছিল, ভাই হোয়াট আর ডিফেন্স, এবং প্যাচোর ডিফেন্স কী বলবো ভাই, ওয়ান ম্যান আর্মি। কালকে ডিফেন্স লাইন ভিটিনিয়ার যদিও ক্লিক ছিল না, বাট ব্রো দিস ইজ হোয়াট ইজ আলটিমেটলি 2-1 একটা 90 মিনিটে গনজালোর গার্সিয়ার একটা গোল, যেটা আমাদের হাকিমি ভাইয়া ক্রস দিছে, এবং তাদের মানে বার্সেলোনার থিঙ্কিংয়ে ছিল তারা অফসাইড ট্র্যাপে ফেলতে পারবে, বাট ভাই সবসময় অফসাইড ট্র্যাপ খেলে না। দিস ইজ লুইক এনরিক ব্রো, তার সাথে অফসাইড ট্র্যাপ খেলা যাবে না। এবং লাস্ট মোমেন্টে খুবই এমন লাগতেছিল তাদের ডিফেন্সের অবস্থা, যে তারা মানে হয়রান হয়ে গেছে এরকম টাইপের অবস্থা। সো গাইস, আপনাদের মতামত কি আমাকে এই বিষয়ে কমেন্টে জানান। বার্সেলোনা ফ্যান, আই হোপ ভাই বার্সেলোনার বর্তমান ফর্ম যদিও খুব ভালো যাচ্ছে, বাট বার্সেলোনাকে বুঝতে হবে ব্রো, চ্যাম্পিয়ন্স লিগ জিতা ইজ নট এ ইজি টাস্ক। সো গাইস, আপনাদের মতামত কি আমাকে কমেন্টে জানান। অ্যান্ড রিয়াল মাদ্রিদ ফ্যান বুঝে নিত কি একটা ফর্মে আছে, কালকে বার্সেলোনা হেরে গেছে। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলে